আল্লাহর নবীর কাছে একজন জয়নুক সাহাবী গিয়া হাজির হয়ে গেছে আর গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি কার বেশি খেদমত করব মা নাকি বাবা আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার খেদমত বেশি করবে ফির সাহাবী আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি তারপর কার খেদমত আমি বেশি করব আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা দ্বিতীয়বার আবার বললেন ওগো নবীজি কার খেদমত আমি করব আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মার খেদমত করবে আল্লাহর নবীকে আবার সাহাবী প্রশ্ন করলো ওগো নবীজি তারপর কার করব চতুর্থবার আল্লাহর নবী বললেন আবুকা তোমার বাবার করবেন এবার শুনুন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবী তিনবার মার কথা বলার পিছনে কারণ বলেন যে মা তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট বাবা করে না এক নাম্বার হলো হামালাতুহু উম্মুহু কুরহা হামালাতহু এই যে আমাকে আপনাকে মা পেটের ভিতরে যে বহন করে এই বহনটা কি বাবা করে বলুন না আপনারা বাবা করে না করে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মর্তবা বাড়ায়া দেওয়ার পিছনে কারণ হলো আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বহন করেছে জন্য একবার দ্বিতীয়বার হলো হামালাতহু উম্মুহু কুরহা আল্লাহর নবী বলে যে দ্বিতীয়বার বলার পিছনে কারণ হলো দ্বিতীয় কষ্ট মা করে যা বাবা করে না খুব কষ্ট করে আমাকে আপনাকে প্রসব করায় আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখায় এই কষ্টটা কেবলমাত্র মাই করে বাবা করেন এজন্য দ্বিতীয়বার উম্মুকা বলা হয়েছে তৃতীয়বার বলার কারণ হলো আমি আপনি দীর্ঘদিন পর্যন্ত মার স্তন থেকে দুগ্ধ পান করি কিনা এই দুগ্ধ পান করাটা এটা কিন্তু স্বাভাবিক কোনো কাজ না খুব কষ্টের একটা কাজ এই জন্য নবী বলেন তিনবার মাকে প্রাধান্য দেওয়ার পিছনে কারণ হলো তিনটা কষ্ট মা করে আর মা করে বাবা করে না এই জন্য তোমরা আবার বাবাকে কিন্তু ছোট করে দেখো দেখা যাবে নাকি বলেন না বাবাকে ছোট করে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আবার লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ বলেন মা বাবার সঙ্গে তোমরা কিন্তু সৎ আচরণ করবে কোন আচরণ বলেন সৎ আচরণ করবে আজকে আবার আপনার সমাজের মধ্যে দেখা যায় মা বাবার সঙ্গে এমন বদ আচরণ করে বদ আচরণ করার পর আমার আপনার সমাজের মানুষগুলো গিয়ে আবার হুজুরের কাছে বলে হুজুর আমার জন্য দোয়া করি আছে যেমন মা বাপরে কষ্ট দিতে দিতে জ্বালায়া আমরা করে ফেলছি আবার হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমার জন্য দোয়া করেন আপনার হুজুরের দোয়ায় আপনি পার হইতে পারবেন নাকি পারবেন আর আমাদের এই জায়গার মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এমন থাকতে পারেন বাবার খুব ভক্ত আছে নেই মা বাবারে খাবার দিবার নামে খবর নাই কিন্তু বাবার দরবারে বড় গুরুটা নিবার লেগে উঠে হবে নেই কথা বলেন না নেই কিনা বাবার দরবারে বড় গুরু যাইতে হবে আপনি দিলে হাত দিয়া বলেন আপনার বাবারে কয়দিন আপনি এভাবে আদর করে একটা গুরু দিছেন আজকে আমাদের সমাজ এত গান্দা হয়ে গেছে নিজের বাবারে এতবার বাবা ডাকে না যতবার পর বেড়ারে বাবা ডাকে কথা কোন না আছে না হ্যাঁ পর বেড়া এরে আপনি বাপ ডাকলে কি তুইব কি হেরে বাপ ডাকলে হেরে বাপ ডাকলে আপনার জবানটা নাপাক হয়ে যাবে নিজের বাবারে খাবার দিবার নামে খবর নাই নিজের বাবার কদমে নিয়ে আপনি কয়দিন আঙ্গুর আর আপেল দিছেন মালটা দিছেন কতদিন আপনি বলেন বাবার জন্য আপনি গরু জবাই করেন এবার আসুন আমরা
ভূমিকা দীর্ঘায়ু না করে আমরা আমাদের আলোচনার ভিতরে ঢুকি। আপনারা বলেন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদেরকে কে বানিয়েছেন? যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কি আমাদের কাছ থেকে কোনো কিছু চায়? বিনিময় চায় না? চায় না। কোরআনে হাদিসে ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা যে পরিমাণ কথা শুনেন যে আপনি যদি ভালো কাজ করেন জান্নাতে যাবেন, যদি খারাপ কাজ করেন তাহলে জাহান্নামে যাবেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি যদি জান্নাতে যান লাভ কি আল্লাহর হবে না আপনার হবে? আপনি যদি জাহান্নামে যান তাহলে লস কার হবে? আল্লাহর হবে না আপনার হবে? আমারই হবে। তাহলে আমার ভালোর জন্য, আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্য, আমার খায়েরের জন্য আল্লাহ পাক এই কোরআনে মাজিদের মধ্যে যতটা কথা না বলছেন, ততটা কথা এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মনিব, কোনো মালিক এতটা বিনয়ী হয়ে, এতটাই আবেগ হয়ে আপনাকে এভাবে বুঝাবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাকে আপনাকে যেভাবে আদর করে, সুন্দর করে, রাগ করে, ধমক দিয়ে আবার বুকে টেনে নিয়ে বুঝাবে, এই বুঝটুকু পৃথিবীর কোনো মানুষ দিবে না। যেই জায়গার মধ্যে আমার আপনার রব, যিনি আমি জান্নাতে গেলেও লস নাই, আমি জাহান্নামে গেলেও ওনার কোনো লস নাই, তিনি আমাকে আপনাকে বারে 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 এক একবার আমাকে আদরের সুরে, এক একবার আমাকে ধমকের সুরে, এক একবার আমাকে বুঝানোর সুরে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার আপনার জান্নাত সুন্দর হওয়ার জন্য বারে বারে নসিহত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার কম বেশি এই সমাজের মধ্যে মোবাইল নাই এমন মানুষ পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। এই মোবাইল সিমের মধ্যে দেখবেন সময়ে সময়ে অফার আসে যে 10 টাকায় 1 জিবি, 5 টাকায় 1 জিবি, 10 টাকা দিয়ে 100 মিনিট। আর যুবক পোলাপান যদি পায় যে 10 টাকা দিয়ে 100 মিনিট, এরে দোস্ত দিছে 10 মিনিটে 100, 10 টাকায় 100, দ্রুত নিয়ে নেয় কি না? এখানে অনেক বন্ধুরা আছে, অনেক সাথী ভাইয়েরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, তার 4টা 5টা সিম আছে। বাস্তবতা আছে না? এই 5টা সিমই কিনছে 5টা নিয়তে। কি নিয়ত? যে 5টা নিয়ত হচ্ছে যে 5টা সিম কিনা অফারগুলো ব্যবহার করছে, কইরা তারে আপন জায়গায় আবার খুইলে রাইখা দিছে। 2 মাস 3 মাস পরে আবার বন্ধ সিমটা চালু করলে একটা অফার আসে। এই 5 সিমের অফার মোটামুটি শেষ করতে করতে যে প্রথম যে সিমটা রাইখা দিছিল ওই সিমের অফারের সময় চলে আসে, আবার এটা লাগায়। এইভাবে এই করতে 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 মোটামুটি বছর অফারের উপরেই চলে। মাঝে না বলেন না? আছে কিনা? আল্লাহ পাকও বলেন, বান্দা আমি তোমার কাছেও মাঝে মাঝে, মাসে মাসে, সপ্তাহে একটা অফার পাঠাই। কি অফার? যেমন আমাদের খুব শর্ট নিকটেই আছে মাহে রমাদান, আছে কিনা? 11টা মাস আল্লাহ আমাদেরকে যেভাবে ডাকছেন, এই মাহে রমাদানে কি আল্লাহ আমাদেরকে এভাবে ডাকবেন না আরো আদর করে ডাকবেন? এই মাহে রমাদানের আগের 11 মাসে যেভাবে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছিল, এই মাহে রমাদান ঢোকার পরে, মাহে রমাদান আসার পরে আল্লাহ পাক কি আমাদের গুনাহ এভাবে কাটবেন না 3 গুণ 10 গুণ আল্লাহ 70 গুণ বাড়ায়া আমার আপনার গুনাহগুলো আল্লাহ কাইটা দিবেন? তাহলে বলেন তো দেখি, বলেন তো দেখি আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদান নামক একটা অফার দিছে কিনা? সামনে আসতেছে কিনা? এই দিনে আমরা কি করব? দোকান খুইলা খুইলা সবাই চা সিগারেট খাবো। কি কর? খাওয়া যাবে? খাওয়া যাবে। প্রথমে একটা কথা বুঝেন, তাহলে আলোচনা বোঝা খুব সহজ। প্রথমে আমি বলছিলাম আমাদেরকে সৃষ্টি করছেন কে? তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আমাদেরকে 11 মাস খাওয়ার অনুমতি দিয়েছেন, আর 1 মাস আমার আপনার উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য 1 মাসের দিনের খাবার বন্ধ করে দিয়েছেন। তাহলে যিনি আমাকে 11 মাস খানার অনুমতি দিলেন, তিনি যদি দিনের বেলায় 1 মাস খানা বন্ধ রাখার জন্য বলেন, তাহলে আমরা কি ওই মালিকের কথা শুনবো না? সবাই বলুন না, শুনবো না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।
এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে 11টা মাস দিলাম, বান্দা দিনের বেলা খাও, যা মনে চায় তা খাও, হালাল বস্তু খাও, আমি আল্লাহ অনুমতি দিলাম, ঠিক না? তোমার যা মনে চায় হালাল বস্তু খেতে পারো, কোনো সমস্যা নাই। বান্দা আমি 1 মাস তোমার জন্য, তোমার কল্যাণের জন্য বন্ধ করে দিলাম। বান্দা কেন আমি আল্লাহ বন্ধ করে দিলাম জানুনি? বান্দারে তুমি যদি 1 মাসের খাবার যদি বন্ধ করে দাও, বান্দা তুমি 1 মাসের খাবার বন্ধের বিনিময়ে তোমার ঠিকানা হবে জান্নাত। আরো জোরে বলেন না। 1 মাস খাবার বন্ধ রাখার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলেন, এত বড় দয়াল মালিক তুমি কোথায় পাবে যে আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকে? আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়, বান্দা কে আছো? গুনাহ মাফ করাইবা, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আসো আসো আমার কাছে, চাও আমার কাছে, দেখো আমাকে। একবার ডেকে বৃথা যদি যাও আর দেখো না আমাকে। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়া গেছে, দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে গেছে, এ বান্দা আমি আল্লাহ এখনো তোমাকে সুস্থ রেখেছি। বান্দা বান্দারে এর বিনিময়ে হলেও তো 1 মাসেও আমাকে সিজদা করার মতো তাকতার শক্তি তোমার হয় না। 1 বছর হলো তোমার এই শক্তি সামর্থ্য হয় না, 2 বছর হয়ে গেছে এখনো তোমার এই কপালে হয় নাই যে সিজদায় গিয়ে অন্তত পক্ষে একবার গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কথা বলার ক্ষমতা তোমার এখনো হয়নি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তুমি আমার ইবাদত করো। কার ইবাদত? জোরে বলুন না, কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা আমার ইবাদত করো। আমার ইবাদত করো কেন? আমার আল্লাহ পাকের ইবাদত করবে। বান্দা মাথা থেকে পা পর্যন্ত তাকায়া দেখো, বান্দা মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত কে দিলেন? জোরে বলুন না, কে দিলেন? আল্লাহ বলেন, মাথার চুল ধরে টান দাও, দেখবা চুল আমি এত সুন্দর করে ফিট করে দিলাম, এই মাথায় এত সুন্দর করে ফিট করে দিলাম, তুমি কল্পনা করতে পারবে না। টান দাও। আল্লাহ বলেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের একেবারে তোলের যে চামড়াটা আছে, এই চামড়াটা আমি আল্লাহ একটু শক্ত করে দিলাম, নরম দেই নাই, এত সফট করে আমি আল্লাহ দেই নাই। কারণ তুমি এটা জমিনে ব্যবহার করবে, নরম যদি দেই তাহলে তুমি কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলা দরকার না। আরে যে মালিকে আমার পা পর্যন্ত চিন্তা করে, এত বড় মালিক কি এই পৃথিবীতে হয়? আরে বলেন না, পৃথিবীতে হয় নাকি? এই পৃথিবীর যে মালিক আছে, মালিকের সঙ্গে একবার অপরাধ করে দেখেন, মালিক দূর দূর করে আপনাকে তাড়ায় দেবে, রাখবে না কোম্পানিতে। আপনাকে বলবে যে এর মতো কর্মচারীর কোনো দরকার নেই, বের করে দেও তাকে। একজন যদি চলে যায় তাহলে আমি যদি বিজ্ঞপ্তি লাগাই, 1000 মানুষ আমার দরজায় কড়া নাড়বে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি যদি তোরে আমার দরবার থেকে সরায়া দেই, কোন মালিকের দরবারে, কোন রবের দরবারে গিয়ে খটখটানি দিবা? কোন মালিকের কাছে গিয়া বলবা? কোন মালিকের কাছে গিয়ে আবদার করবা? কোন মালিকের কাছে গিয়া চাইবা? বলো, আমি এমন একজন মালিক, আমার দরবারে এসে কোনো মানুষ বৃথা যায় না। আর আমি এমন একজন আল্লাহ, আমি কোনো বান্দাকে এই কথা বলি নাই আমাকে ডাক দেওয়া যাবে না, নামাজ 5 ওয়াক্ত পড়ো নাই, আল্লাহ কোথাও বলে নাই, কোরআনে বলে নাই, নবীজির হাদিসের মধ্যেও বলে নাই, ইজমা
আছে কোনো জায়গায় কথা বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, রমজানের রোজা না রাখলে আল্লাহকে ডাকতে পারবেন না, আপনি জিন্দেগিতে কোনোদিন সিজদা দেন নাই তারপরে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, কোনো জায়গায় নিষেধাজ্ঞা নাই। আল্লাহ বলেন বান্দা আমি দরজা খোলা রাখলাম, আমি দরজা খোলা রাখলাম, রাতে তোমাকে ডাকি, দিনে তোমাকে ডাকি, সকালে তোমাকে ডাকি, আমি সন্ধ্যায় তোমাকে ডাকি। বান্দারে আয় না, আয় একবার ফিরে আমার দিকে আয় আর আমাকে একবার ডাক দে, বল আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা জানো তুমি যখন আমার দরবারে এসে আমার এখানে এসে যখন তুমি কোরআন আরো আর যখন তুমি বলো যে আল্লাহ 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 আমি বুঝি নাই অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে বান্দারে তুই কাঁদিস না, কান্নার ভান ধরে ভঙ্গিমা করে একবার আমার কাছে শুধু এই কথাটা বল যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর করব না, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা আমাকে তুমি যে মুহূর্তে ডাক দিবে, রাতে দাও, সকালে দাও, নিশিতে ডাক দাও, দ্বিপ্রহরে ডাক দাও, বান্দা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার এই ডাকে সাড়া দিয়ে তোমার গুনাহগুলো মাফ করাতে দেরি করব। আরে এমন মালিককে কি ভোলা যায়? বলুন না আপনারা, এমন মালিককে ভোলা যায় না? ভোলা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার ইবাদত করো, কারণ হলো মাথার চুল থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দিলাম। বান্দা এত সুন্দর হাত আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। বান্দা চিন্তা করো, হাত যদি আমি আল্লাহ তোমাকে একটা না দিতাম তাহলে কেমন হইতো? বলেন কেমন হইতো? আল্লাহ বলে বান্দা তাকায় দেখো, তোমার পড়োশি তোমার আশপাশে অনেক মানুষ আছে যাদের হাত ভালো না, হাতের সমস্যা হয়ে আছে। একবার তার কাছে গিয়া তার মনের কথাগুলো শুনো, আর তার কাছে গিয়া বলো তোমাকে আল্লাহ পাক কেমন রাখছে, আল্লাহ পাকের নিয়ামত কোনটা হারাইছো। আল্লাহর বান্দা বলবে আমার হাত সুস্থ থাকার নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করে দিল। ওই ব্যক্তির কাছে গেলে বুঝবেন যে হাত যে কত বড় নিয়ামত। আল্লাহ বলে কোনোদিন তো আবদার করো নাই, কোনোদিন এই কত বলো নাই, আল্লাহ আপনি আমার হাতটা ঠিক রেখে বলছেন? বলেন আপনারা বলছেন? বলেন নাই, কিন্তু আল্লাহ দিছে কিনা? বলেন না আল্লাহ দিছে কিনা? আল্লাহ দিছে। এবার আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমি বলি ভাইয়ারা আমার কথাটা দিলের কান লাগায় শোনেন। আপনিও মোবাইল চালান, আমিও কিন্তু মোবাইল চালাই, আমারও ফোন আছে। কি রে ভাই এমন করলে কেমনে? আমারও ফোন আছে, আপনারও আছে। এবার আমার মোবাইল আপনার মোবাইল, দুটো মোবাইল জেনে এক হয়। কারণ কি জানেন? আজকে আমাদের যুব সমাজ মোবাইল দ্বারা যতটা আল্লাহ থেকে দূরে যাইতেছে, আগের কালের মানুষ বুড়া হইলে পরে যে পরিমাণ গুনার অধিকারী হইতো, এখন জোয়ান কালে পোলাপান ওই আগের কালের বুড়া বেড়াইতে চাইতে বেশি গুনাহগার হইতেছে। কথার বাস্তবতা আছে কিনা বলেন? আগে আমরা শুনছি, হয়তো বা ছোট অল্প দেখছি যে মানুষেরা হাফ প্যান্ট পরছে মোটামুটি বড় হইবে, পড়ছে না? হাফ প্যান্ট পরছে বড় হইবে। আর এখন পিচ্চি থেকে আপনি দেখবেন প্যান্ট খোলা যায় না। আগে আমরা জুতা পরছি, বা আপনারা যারা মুরব্বী যারা আছেন আপনারা দেখছেন, আমরা স্বাভাবিকভাবে জুতা পরছি মাগরিবের আগে, বলতো হ্যাঁ আপনার দেয়া ঘরে উঠ, কইতো কিনা? বলে না বলতো কিনা? বলতো হ্যাঁ আপনার দেয়া ঘরে উঠ। তার মানে সারাদিন পায়ের সাথে কোনো জুতার সম্পর্কই নেই, সন্ধ্যাবেলায় পায়ের সাথে জুতার সম্পর্ক, এও হাত পা ধোয়ার জন্য, এর আগে জুতা নাই। আজকে আপনি বলেন তো দেখি, আমাদের সমাজের কোন পিচ্চি বাচ্চা যে 2-3 বছর আছে, এর কয় জোড় জুতা আছে এর মা বাবু কইতে পারে না, ঠিক কিনা বলেন? এর কত যে প্যান্ট আছে আর পায়জামা আছে ঘরের লোকেরা জানে না। কিন্তু আমাদের সব আছে, আমাদের সব আছে। আগে ছিল কাঁচা ঘর, এখন পাকা হয়েছে। আগে ছিল কাঁচা রাস্তা, এখন পাকা রাস্তা হয়েছে। সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু অবনতি হয়েছে আমাদের ইমানের।
ঠিক কিনা জোরে বলে? ইমানের অবনতি হয়েছে, বাকি সবগুলোর উন্নতি হয়েছে। আমি বলি ভাই, সব কিছুর অবনতি হোক, ইমানের উন্নতি হোক। ইমান যদি আপনার ভালো না হয়, ইমান যদি আপনার কররা না হয়, তাহলে আপনার দুনিয়ার সব ঠিক থাকলেও কি হবে? মরার পরে কিছুই আপনার ঠিক নেই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাই, আমি আপনাকে বলে যাই, আমি আর আপনি একই। আপনাকে আমি বলে যাই, আপনি এই হাত দ্বারা গুনাহ করার আগে একটু চিন্তা করে তারপরে গুনাহ করুন। আপনারা সবাই এই ডান হাতটা উঠান তো, ওঠান, সবাই ওঠান, মাশাআল্লাহ। এবার আমার সাথে আপনারা জবাব দিবেন। ডান হাতের দিকে এভাবে তাকান তো, দেখেন তো লম্বা একটা টান আছে কিনা? আছে? সবাই আঙ্গুলের দিকে তাকান, বুঝবেন। এই যে আপনারা আপনাদের হাতের দিকে তাকান, আছে? এটা আরবিতে বলে এক। কত? এক। এরপরে দেখেন এরকম এর মতো আছে কিনা? এটাকে আরবিতে বলা হয় সংখ্যা অনুযায়ী 8। তাহলে 1 10 8। সবাই বলুন 1 10 8। বাস, ডান হাত নামান, বাম হাত উঠান। এবার দেখেন বাম হাতের সর্বপ্রথম কত? 1 না 18? 18। আগে কি এর মতো না, এই যে নিচের দিকে গিয়েছে, তাহলে এটা কত না বললাম? 8। তারপরে কত দেখেন তো? 1। তাহলে 8 10 1 18 কিভাবে? 81 হয়। তাহলে এখানে আছে 81, এখানে আছে 18। তাহলে 81 আর 18 যোগ দেন, দেখবেন হইব 99। হয়েছে নি? তাহলে আল্লাহর প্রসিদ্ধ নাম কয়টি? তাহলে এই জায়গার মধ্যে আল্লাহর নামের নিদর্শন আছে না নাই? আছে এখানে? আচ্ছা, এবার আবার ডান হাত ওঠান, ওঠান। কষ্ট দিতেছে আপনাদেরকে না? একটু ওঠান। এই হাতের মধ্যে আল্লাহু লেখাটা আছে, বিশ্বাস হয় আপনাদের? হয়? আচ্ছা, যারা হয়তো হয় আর যারা না হয় তাদেরকে আমি বলি। এই যে দেখেন হাতের উল্টা পিঠটা দেখেন, এটা হচ্ছে আলিফ। এখন এই 3টা দেখেন, এ লাম লাম লাম, ঠিক আছে? এটা হচ্ছে হু, এই যে মিলান। এই যে দেখেন, হয়েছে না আল্লাহু? কি হুজুর হয়েছে তো? হয়েছে, হয়েছে। তাহলে আল্লাহ বলেন বান্দারে, তোর হাতের মধ্যে আমি নিদর্শন দিয়া দিলাম, এই জায়গায় আল্লাহু লিখে দিলাম, এই জায়গার মধ্যে আমার নামের নিদর্শন দিয়া দিলাম। বান্দা গুনাহ করার আগে একবার চিন্তা কইরো, আমি আল্লাহ কিন্তু সব দেখি, আমি আল্লাহ সব দেখি, আমাকে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। বান্দা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে আপন করে নিব। গুনাহ ছেড়ে দাও, আপন করে নিব। ভালোবাসার মানুষ বলে তুমি সব ভালোবাসা ছেড়ে দাও, আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে জীবন দিয়া দিব। তুমি আমাকে না ভালোবেসে আরো 2-4 জনকে ভালোবাসবে আর বলবে যে আমি তোমাকে ভালোবাসি, না, এমন হবে না। সব ভালোবাসা ছেড়ে দাও, এক আমাকে ভালোবাসো, দেখবা তোমার জন্য আমি জীবন দিয়া দিব। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, সব ইবাদত ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে কলিজায় টেনে নিব। তাহলে ভালোবাসা কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা এই কথাটাই বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তোমরা আমার ইবাদত করবে। আর জেনে রেখো 2 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দারে আমার সঙ্গে কাউকে শরীক করো না, অর্থাৎ আমার ভালোবাসার সাথে কাউকে কিন্তু মিলাইও না। দুনিয়ার হাইসিয়ত যদি এমন হয়ে যায়, কোনো ভালোবাসার মানুষ যদি এই কথা বলে আমি তোমারেও ভালোবাসি, তোমারেও ভালোবাসি, তোমারেও ভালোবাসি, তখন বলবে যে আগ করো, কি করবে কিনা? আরে দুনিয়ার ভালোবাসাই যদি এমন হয়, প্রেমিক যদি প্রেমিকারে বলে তোমার আমি ভালোবাসি, তবে আরেকজন আছে মসজিদে আরো বেশি ভালোবাসি, তাহলে যিনি আসল আছে হ্যাঁ কইব নি তুই আরে গোলামের ফুট, কইব কিনা? হ্যাঁ বলবো। আপনার আসল ভালোবাসার মানুষ বলবে যে কোনো ভালোবাসা আমার কাছে এলাও না, একমাত্র ভালোবাসা আমাকেই যদি বাসো তাহলে এটা এলাও আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে খুব ভালোবাসে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমার সঙ্গে কাউকে শরীক করো না।
কেন শরীক করবেন? এর পিছনে কারণ হলো, বান্দা আমি সবগুলো নিয়ামত তোমাকে এক এক করে দিলাম। বান্দা আমার নিয়ামতগুলো যদি তুমি এক এক করে যদি গুনতে শুরু করে দাও, বান্দা এক ইমাম সাহেবের কাছে, বড়দের কাছে আমি আপনি আমার আপনার কলিজার কথাটুকু বলে যাই যে ইমাম সাহেব হুজুর, আমি যদি আমার ছেলেটাকে সৌদি পাঠাইয়া যদি মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম। বলে কিনা বলে? আমার দাদি তার নাতির দিকে আক্ষেপ করে বলে, যদি তোর বিয়াটা খায়া যাইতে পারতাম যে মরে গিয়েও শান্তি পাইতাম। কইবি অবাক কথা কয়টা কইবে? চাচা তার বাতিজারে দই রাখো, বাতিজারে তোর বিয়াটা যদি হায়া যেতাম, তোরে কোনো সিডে করে মানুষ করছি, তাহলে মরে গিয়েও শান্তি পেলাম। আসেনি এমন কথা? আমি বলি এর চাইতে বড় দুঃখজনক কথা আর কি হতে পারে? আফসোস করে মরার পরে বিয়া করাইয়া গিয়া, বিদেশ করাইয়া দিয়া নাতির বিয়ে হায়া মরলে দিলে শান্তি পেলাম। এর চাইতে বড় বলদ আর কেউ আছে? আমার আপনার দিনের কথা হবে, আমার আপনার সন্তানের নসিহত আর ওসিয়ত হবে। সন্তান, তোমাকে আমি নসিহত করে গেলাম, লোকমানে হাকিম যেই নসিহত করেছিল সেই নসিহত। এবার আপনাদের প্রশ্ন রাখতে পারে, লোকমানে হাকিম কোন নসিহত করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে দাঁড় করাইয়া লোকমানে হাকিম ওয়াজ করে আর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে লোকমানে হাকিমের ঘটনাটা উঠায়া দিয়া বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন যখন লোকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছিল, ইয়াইদুহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে রেখো আমার এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। সন্তান রে, আল্লাহর সাথে জিন্দেগিতে কোনোদিন কাউকে শরীক করো না। কারণ হলো দুনিয়াতে খেত জুড়ে দখল করা একটা জুলুম, অন্যের টাকা মেরে দেওয়া একটা জুলুমের কাজ। কিন্তু বান্দা, কিন্তু সন্তান, জেনে রেখো এই দুনিয়ার মধ্যে এর চাইতে বড় জুলুমের নাম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঠিক কি রাজরে? এজন্য লোকমানে হাকিম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লোকমানে হাকিম বলে, আল্লাহর সাথে শরীক করো না। এর পিছনে কারণ হলো, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছে ওই মালিকের সঙ্গে কাউকে কিন্তু শরীক করো না। জানোনি মালিক আমাদেরকে কিন্তু খুব বেশি ভালোবাসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা তাই আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ পাকের কাছে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাটা আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে কিন্তু একবারের জন্য ডাকে না। আল্লাহ বলেন, আমি তো বান্দারে মাফ করাইবার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা রে, ওই যে ব্যক্তিটার পিছনে শারগ আছে, এটার মধ্যে একটু চাপ। আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে যখন নাকি চাপ মেরে ফেরেশতা ধরে বসলো, সাথে সাথে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ, এভাবে আল্লাহ আল্লাহ করে ডাক দেয়া উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলে, বান্দা, তুমি আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ কিন্তু হাজির আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এতটা দিন পর আমাকে বলে গিয়েছো, কিন্তু মালিক আমি আল্লাহ কিন্তু তোমারে বলি না,
আল্লাহ বলেন বান্দারে বান্দারে আমাকে ভুলে গিয়েছো, এমন ভুলা বলছো, একদিন নামাজে আসো না। বিষয়টা এমন না বান্দা তুমি একদিন নামাজে আমার কাছে আসলা না। বান্দারে আমি অপেক্ষা করি আর আমার ঘর থেকে দৈনিক ৫ বার মুয়াজ্জিন সাহেব আযান দেয় আর মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর দিকে আসো, তোমার কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন আমি তোমাকে দৈনিক ৫ বার আমার ঘরে আসার জন্য আমি কিন্তু ডাক দেই। বান্দারে ৫ বার ডাক দেওয়ার পর বান্দা তুমি যখন আসো না, আমি কিন্তু ফজরের সময় অপেক্ষা করি। আবার ফজরের সময় যখন অপেক্ষা করে দেখি তুমি আসো না, আমি আল্লাহ জোহরের সময় আবার অপেক্ষা করি, জোহরের সময় আবার ডাক দেয়, আমি আল্লাহ আবার আসরের সময় বসে থাকি। এভাবে করতে করতে ১ দিন ২ দিন ৩ দিন, ১ সপ্তাহ ২ সপ্তাহ, ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর ১০ বছর হয়ে গেছে। বান্দা এখনো তুমি আসো না। ফেরেশতারা আমাকে বলছিল আল্লাহ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহ পাক কি বলছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি মানুষ বানায়েন না। আমি আল্লাহ বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ বলেন ফেরেশতা, ও ফেরেশতা অপেক্ষা করো, আমার এই বান্দা আবার আমার দিকে ফিরে আসবে। আল্লাহ বলেন ১ যুগ হয়ে গেছে এখনো তুমি সিজদায় কিন্তু আসো নাই। আমি আল্লাহ ঠাড়াও তোমার উপরে ফালায় নাই, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরায় নেয় নাই, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে আদর করে ভালোবেসে তোমাকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে এত গুনাহ করেছো, গুনাহ করতে করতে তুমি তোমার নিজের জীবনের উপরে লজ্জিত হয়ে গেছো। আমি আল্লাহ বলি না না, আমি আল্লাহ কিন্তু এখনো তোমার থেকে মুখ ফিরায়া নেয় নাই, বরঞ্চ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে বলি তোমার থেকে আমি কিন্তু রহমত উঠায় নেয় না। বান্দারে আসো না, ফিরে এসো আমার দিকে এসে তওবা করো। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তুমি আমার কাছে এসে যখন নাকি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর ডাক দিয়া বলবে মালিক ভুল করে ফেলেছি আর জীবনে ভুল করব না, গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেই মুহূর্তে আমাকে ডাক দিবে আমি আল্লাহ ডাক দিতে হবে, তোমার পিছনের গুনাহগুলো মাফ করাতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা আমার থেকে মুখ ফিরায় নেও না, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরায় নেই নাই। এজন্য ভাইয়ার আমার আমি আপনাদেরকে বলবো এখনো সময় আমাদের আছে, এখনো কিন্তু গড়গড়ানি আসে নাই। আসে নাকি? আসে নাই। আমাদের গড়গড়ানি মাউতের গড়গড়ানি আসার আগ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এত লম্বা টাইম আমাদেরকে দিয়েছে, কিন্তু এই টাইমটা লম্বা হওয়ার পরেও কেমন জানে আমাদের টাইম নেই, সময় নেই। কথা কি বুঝতে পারছে? আমাদের গড়গড়ানি আসার আগ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। কিন্তু এত লম্বা টাইম পাওয়ার পরেও আমাদের সময় নেই। বলেন তো কেন? বলতে পারবেন? একজন বলেন যে হুজুর এই কারণে আমাদের সময় নেই। না না না, আমাদের এত লম্বা টাইম দেওয়ার পরেও সময় নাই কেন? আমি কখন মারা যাব আমি জানি না। আমার এত লম্বা টাইম আছে, কিন্তু কখন যে মারা যাব সেটাই তো আমি জানি না। তাহলে কেমন জানে আমার মৃত্যু এখনই যেন এসে গেল। এজন্য মৃত্যুর জন্য আপনি এই কথা বলবেন না,
এবং তাওবার জন্য এই কথা বলবেন না যে আগামীকাল আমি তাওবা করব, আবার এটা এই কথা বললেন না ইনশাআল্লাহ আগামীকাল করবেন। হ্যাঁ, আপনি এখন গুনাহ করছেন, এখনই আপনি তাওবা করেন। কথা কি বুঝতে পারছেন? আপনি এখন গুনাহ করছেন, আপনি এখনই তাওবা করেন, কারণ আপনি আগামীকাল বাঁচবেন কি বাঁচবেন না এর গ্যারান্টি আপনার কাছে নেই। সুতরাং আপনি গুনাহ করছেন, আমি তো প্রায়ই বলি আপনি গুনাহ করছেন, হ্যাঁ আপনি গুনাহ করতে পারেন, আপনি মানুষ, আপনি গুনাহ করতে পারেন, আপনি গুনাহ করছেন। গুনাহ যখন আপনি করবেন আপনার ভিতরে ঈমান নেই। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যখন গুনাহ করি আমার আপনার ভিতরে তখন ঈমান নামক দৌলতটা থাকে না। যখন আপনি গুনাহ করে ফেলি তারপরে আমার আপনার এই ভিতরে গুনাহ যে করছি অনুশোচনা চলে আসে। এবার আপনাদের কি বুঝার জন্য ফর এক্সাম্পল একটা দেই আপনাদেরকে, শুনেন। ধরেন আপনি একটা গুনাহ করবেন, এই হাত দ্বারাই ধরেন অথবা পা দ্বারাই ধরেন। আপনি যদি ক্ষুদ্রতম ইমানদার হন তাহলে আপনার এই সাইডে আপনি দেখবেন, আমার কথাটা মিলাবেন আর বলবেন যে না আনাসে সত্য কথাই বলছিল। এই জায়গাতে আপনার একটা ধাক্কা দিবে যে দেখ এই কাজটা করো না, আপনাকে বলবে দেখো এই কাজটা করো না, এটা কিন্তু মোটেও ঠিক না। আর শয়তান এসে আবার আপনাকে পাল্টা বলবে দূর বেটা এটা কোনো ব্যাপার হলো নাকি, মানুষ এর চাইতে কত বড় বড় কাজ করতেছে, তুমি তো ছোট্ট একটা কাজ করতেছো, করো কিছুই তো। দ্বিতীয়বার আবার আপনার ঈমানটা বলবে না এই কাজটা করো না, এটা ভালো না করো না। এই দ্বিতীয়বার বলাতে প্রথমবারের ঈমানের চাইতে দ্বিতীয়বারের ঈমানটা একটু বাড়ছে, কারণ আপনি প্রথমবার বুঝেন নাই, দ্বিতীয়বার ওই ধাক্কা শয়তানের দেওয়ার ফলে দ্বিতীয়বার আপনার বুঝে আসছে। তৃতীয়বার আবার ওই শয়তানে বলবে দূর বেকুফ এই কাজ করলে কিচ্ছু হইতো না, তুমি করো কিচ্ছু হবে না, মানুষ করে না তওবা করে ফেলবে, এতে কি হয়েছে, তুমি তো কালকে বাঁচবই, করো কিছুই হবে না। তৃতীয়বার আবার আপনার এই জায়গার আপনার ঈমান তখন বলবে যে কথাটা তো আচ্ছা ভাই দেখি এই দুর্বল হওয়া শুরু হয়েছে। চতুর্থবার আবার আপনাকে এত জোরে ধাক্কা দিবে শয়তানে, চতুর্থবার আপনার ঈমান বলবে আচ্ছা ঠিক আছে কইরেই ফেলি। তখন আপনার ভিতরে ঈমান আছে, তখন আছে আপনার ভিতরে ঈমান না আছে, আপনি তো কাজটা করেন নাই। কথাটা বুঝেন? আপনি এখনো ধরেন কথার কথা আপনি চুরি করবেন, ধরেন চুরি করবেন, আপনি চুরি করার আগ পর্যন্ত আপনার ভিতরে ঈমান আছে, কারণ আপনি এখনো এই চুরিটা করেন নাই, এই জন্য ঈমান আছে। আপনি ধরেন যে এটা একটা চুরির জিনিস, এই জায়গায় হাতও দিচ্ছেন, ঈমান এখনো যায় নাই, যেই মাত্র আপনি নিয়ে আসছেন, বুঝছেন, এই জায়গা পর্যন্ত ঈমান আপনাকে বলতেছে বারে বারে দেখো কাজটা করো না। আর ওই দেখছে করলে কিছু না, কর এই করতে করতে সত্যি আপনি টান মেরে দিচ্ছেন। এই টানের সময় আপনার ঈমান গেছে। কারণ একজন ঈমানদারের ভিতরে ঈমান থাকলে সে চুরি করতে পারে না, ঈমানদারের ভিতরে ঈমান থাকলে বাটপারি করতে পারে না, ঈমানদারের ভিতরে ঈমান থাকলে ব্যবসায়ী মানুষকে ঠকাতে পারে না। আরে আমাদের ঈমান নাই বলেই তো আমাদের বাংলাদেশের সিচুয়েশন এমন হয়ে গেছে, অবস্থা এমন হয়ে গেছে, ব্যবসায়িক ভাইয়েরা 11 মাস চুরি করে 1 মাস ডাকাতি করে। কথা বলে না, তারা 11 মাস চুরি করে আর 1 মাস তারা ডাকাতি করে। চিন্তা করে বাংলাদেশের ব্যবসায়িকরা বৈশা থাকে রমজান মাস কখন আসবে, রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম কমে না বাড়ে? কথা বলুন না আপনারা, কমে না বাড়ে? আপনি সৌদিতে এখানে আসে এমন বহু মানুষ আছে যারা সৌদিতে ঘুরে আসছে, সৌদির মানুষেরা 11 মাস যাই করে না করে 1 মাসের অপেক্ষায় থাকে কোন সময় রমজান মাস আসবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, চিন্তা করতে পারছে? সব জিনিসের ঊর্ধ্বগতি। আরে ব্যবসায়িক ভাইরা আমরা যারা আছি, আমরা যদি এই জায়গায়ও যদি সওয়াবের নিয়ত করি, এখানেও সদকায়ে জারিয়া আছে। আপনি নিয়ত করেন পর্যাপ্ত পরিমাণ লাভ হইলে পরে আমি
ছেড়ে দিব, যেটাতে লাভ করলে আমার জান বাঁচবে, আমারও লাভ হবে। এই পরিমাণ ব্যবসা করা হালাল আপনার জন্য। এত ব্যবসা করা হালাল না যেটা আপনার জন্য এবং জনগণের জন্য কষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আপনি মালটা স্টক করে দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দেয়া আপনি তখন টাকা নেওয়ার চিন্তায় আছেন। নেন, ভালো করে নেন, ভালো করে নেন। নেওয়ার পরে একদিন তো মরবেন। মরতেন না আপনি? সেদিন আপনি বুঝবেন। এই জন্য যারা আমরা ব্যবসায়িক ভাইয়েরা আছি, অন্তত পক্ষে এই নিয়তটা করি, যাই করছি না করছি সদকায়ে জারিয়া হিসাবে আমার লাভ যতটুকু করলে আমার জন্য বৈধ, আমার জন্য মুনাফাটা ভালো হবে, অতটুকু রাইখা তারপরে বাকি জায়গাটা আর অন্য দোকানে রাখুক না 10 টাকা 20 টাকা বেশি, আপনি সদকায়ে জারিয়ার নিয়তে আপনি ছাইরা দেন, আপনি সওয়াবের অধিকারী হবেন। পারবো না ইনশাআল্লাহ? বলেন না পারবো না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, ঈমান কতক্ষণ থাকে? যতক্ষণ আমি জিনিসটা চুরি না করি। এখন দেখেন আবার আমার ঈমানটা কখন আসছে? ঈমানটা কখন আসছে? এই আমার দিকে তাকান। আপনি দেখবেন যখন আপনি চুরিটা করে ফেলছেন, চুরি করার সাথে সাথে আপনার ভিতরে একটা জিনিস, কেটে জানি এই কাজটা করছে, বলে কিনা? এমন হয় কিনা? তার মানে ঈমানটা এই মাত্র আপনার ভিতরে ঢুকছে, এই মাত্র আপনার ভিতরে ঢুকছে। আপনি একটা গুনাহ করতেছেন না, আপনি একটা গুনাহ করতেছেন, গুনার সময় তো ঈমান নাই। যেই মাত্র গুনাহ আপনার শেষ হয়ে গেছে, সাথে সাথে দেখবেন আপনার অনুশোচনায় ভুগতেছে। আপনি বলতেছেন কি করলাম, না করলে তো ভালো ছিল, না করলে ভালো ছিল। তার মানে আপনার ভিতরে ঈমান আসছে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আরেকটা কথা, আমার একেবারে হৃদয়ের মানুষ হওয়াতে আমি সব জায়গায় বলি, তারপরে আপনাদেরকে শুধু বলি এই কথাটা। আমার দিকে আপনাদের মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? এখানে আমাদের আপন মানুষও আছে, আমাদের দূরের মানুষও আছে। লজ্জার একটা কথা তারপরে বলবো লজ্জার কথা, তারপরে বলি। কিয়ামতের মাঠে অনেক যুবক ভাইয়েরা ছেলে মেয়েদের মা বাবা হয়ে দাঁড়াইবে। কিসের? আমার কথা আপনাদের কষ্ট হইতেছে? আমি যে সুর দিতেছি না লেগে আপনারা কষ্ট পাইতেছে? আরে আমার মাকসাদ হয়েছে আপনাদেরকে বুঝাবে। যারা আপনারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা কথাটা যদি বুঝা আমল করেন, আমার সারা জীবনের ওয়াজ ধরবে। তো আমি যে সুর দিতেছি এই জন্য আপনারা কষ্ট পাইতেছে? আলহামদুলিল্লাহ। আমরা যারা বিয়ে করছি না, আমরা হাসরের মাঠে পিতা মাতার বাপ হব। এখন আপনার ভিতরে কিন্তু প্রশ্ন করতেছে, হুজুর কথাটা কি দেখলেন? আমি বিয়ে করলাম না, বললাম কোন সময়? হ্যাঁ, আপনি আব্বা হইবেন, আপনি আব্বা হইবেন, আম্মা হইবেন, সব হইবেন। আপনি হাসরের মাঠে আল্লাহর সামনে এমন লাঞ্ছিত অপমানিত অবস্থায় দাঁড়াবেন। এই দুনিয়াতে একটা গুনাহ আছে, এই গুনাহটা যদি করে, গুনাহটা কি বলবো আপনাদেরকে? যেই গুনাহটা হাত দ্বারা করা হয়, যারা বুঝার বুঝছেন মনে রাখবেন, যারা আমরা এই গুনাহ করতেছি, হাসরের মাঠে আল্লাহর কাছে এর চাইতে ঘৃণিত গুনাহ আর কিছু হতে পারে না। এই যে হাত দেখতেছেন না, হ্যাঁ, হাসরের মাঠে এই হাতগুলো গর্ভবতী হবে। এই হাতগুলো, নাউজুবিল্লাহ, এই হাতগুলো গর্ভবতী হবে। এই দুনিয়ার মধ্যে বাচ্চা কনসেপ্ট করার পর থেকে নিয়ে 10 মাস 8 মাস যেভাবে হয়, ঠিক এমন হবে আমার আপনার হাত পাগুলো, হাতগুলো, এই জায়গাগুলো এভাবে বাচ্চা ধারণ করবে, এই জায়গা বাচ্চা ধারণ করবে, এই বাবা বাচ্চা ধারণ করবে। বলেন তো দেখি, হাসরের মাঠে যদি আল্লাহ এই অবস্থায় আমাকে আপনাকে দাঁড় করায়, কি অবস্থাটা হবে আমাদের? বলেন। আমি এর চাইতে মানে ব্যঙ্গে আর বুঝাতে পারলাম না। আপনারা বুঝে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে যারা বুঝছে তাদের কাছে বুঝে নিয়ে, এই হাতটাকে গর্ভবতী করবে, এই জায়গা দিয়ে বাচ্চা বের করবে। এই বাচ্চাগুলো আপনাকে আব্বা বলে ডাক দিবে, আপনাকে সে বাচ্চাটা কামড় দিবে, কামড়াবে, পিছন থেকে কামড়াবে, সামনের মুখ থেকে কামড়াবে, আপনাকে আমাকে কামড় দিবে। সেদিন আপনি হাউমাউ করে কাঁদবেন। সেদিন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমারে আবার দুনিয়াতে পাঠান,
আবার পাঠান আপনি আমাকে, আমি আর এমন গুনাহ করব না, আমাকে আবার পাঠান। আল্লাহ বলবে, বান্দারে আমি কি এই কথা তোমার বলি নাই? আমি কি তোমার এই কথা বলি নাই যে গুনাহটা তুমি করবা না? আমাকে আপনাকে দৌড়াবে আর বাচ্চাটা কামড়াবে, আমার আপনাকে অপমানিত অপদস্থ করবে। আজকে আজকে আমাদের কলেজার টুকরা যুবক ভাইদেরকে আমি বলি, আজকে আমরা এত পরিমাণ গুনার দিকে ডুবে আছি, এত পরিমাণ মোবাইলে গুনাহ করতেছি। আপনি জানেন হারাম রিলেশন কোনো দিন শান্তি দিতে পারে না, হারাম রিলেশন কোনো দিন শান্তি দিতে পারে না। আপনি ভাবতেছেন মোবাইলে একটা খারাপ ছবি দেখলে মনে হয় যে ভালো লাগবে, আপনি দেখেন একটা উলঙ্গ মেয়ে দেখলে আপনার শান্তি হবে না, হবে না শান্তি, কারণ হারামের মধ্যে আল্লাহ আরাম দেয় না। আপনি দুনিয়াতে যত হারাম মহিলা আছে, যত উলঙ্গ মহিলা, বেহায়া মহিলা আছে, সব মহিলাগুলাকে যদি আপনাকে দেখানো হয়, তারপরে আপনি ভাববেন আরেকটা মহিলা যদি দেখতে পারতাম। এভাবে আপনি গুনাহ করতে আছেন, দেখতে আছেন। আল্লাহ বলেন, হালাল যে স্ত্রী তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ দিলাম, ওই একজন হালাল স্ত্রীর মাধ্যমে একটা পুরুষকে শান্ত করা সম্ভব, কিন্তু হারাম 100 মহিলা কেন, দুনিয়ার সমস্ত মহিলাও যদি এই যুবকের সামনে আয়না দেওয়া হয়, তারপরেও যুবক বলবে আরেকটা মহিলা যদি হইতো ভালো হইতো। একটা গুনাহ করার পরে দ্বিতীয় গুনাহ করবে না এমনটা নয়, বরংস যুবক ভাবে একটা গুনাহ করলাম, আরেকটা গুনাহ করলে মনে হয় দিল শান্ত হয়ে যাবে। এই যুবকের কাছে 1 গুনাহ 2 গুনাহ করতে করতে দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ যদি করে, তারপরেও তার আর একটা গুনাহ করার মতো শান্তি তার দিলের ভিতরে থাকবে না। সে ভাববে আরেকটা গুনাহ যদি করি মনে হয় ভালো লাগবে, আরেকটা গুনাহ যদি করি তাহলে আমার ভালো লাগবে। তাহলে বলেন হারামের মধ্যে কোনো আরাম আছে? বলেন না কোনো আরাম আছে? যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করি, যে গুনাহ আগে করছি তাওবা করি, তাওবার দরজা এখনো খোলা আছে। বলুন না আপনার তাওবার দরজা খোলা আছে কিনা? যতদিন সূর্যটা এখন কোন দিকে ওঠে? বলুন না আপনারা, কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। ডুবে কোন দিকে? পশ্চিমে ডুবে। যেই দিন পশ্চিমে সূর্য উঠবে, অস্ত যাবে পূর্ব দিকে, সেই দিন থেকে আর আল্লাহ তাওবা কবুল করবে না। কবুল করবে না আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, এখনো সূর্য পূর্ব দিকে ওঠে, এখনো সূর্য পশ্চিমে ডুবে, আমি আল্লাহ তার মানে তাওবার দরজা এখনো খুলে রেখেছি। আমি আপনি গুনাহ করতেছি না। আল্লাহ বলেন, গুনাহ করছো, করো, ঠিক আছে, এখন বুঝছো তো যে গুনাহ হয়েছে? বলে, হ্যাঁ আল্লাহ বুঝছি আমার গুনাহ হয়েছে, তাহলে আবার ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখন বলে, তুমি তো বুঝছো? বলে, হ্যাঁ আল্লাহ বুঝছি। তুমি যে এই যে আনাসে যে ওয়াজ করে গেছিলে, তুমি কি কথাটা শুনছিলা? বলে, হ্যাঁ আল্লাহ শুনছিলাম। তুমি কি ফিরে আসছিলা? বলে, হ্যাঁ আল্লাহ ফিরে আসছিলাম। তাহলে বসে রয়েছো কেন? জান্নাতে যাও। আল্লাহ বলবেন, এই তোমাদের এলাকায় কি আনাস গেছিল? বলে, হ্যাঁ আল্লাহ গেছিল। তো এই কথাটা বলছিল? বলে, হ্যাঁ বলছিল। মানছিলে? বলে, না মানছি না। তাহলে এখানে বসে রয়েছো কেন? যাও যাও না, যাও। সোজা কথা। এখন কেন নবী আসবে? বলেন না, নবী আর আসবে না তো। কোরআনের কথা তো আমরা যারা আছি, দিনের দায়ী যারা আছে, দায়ী আল্লাহ যারা আছে, তারা বলবে আমি আপনার সবাই মিলে আমরা আমল করব, ঠিক না? জোরে বলে। তাহলে আপনি যদি হাসরের মাঠে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর করব না, আমাকে আবার পাঠান, আল্লাহ বলেন, না, আর আপনাকে পাঠানো যাবে না, আর আপনাকে দেশে পাঠানোর সুযোগ নাই। কারণ হচ্ছে আপনার কাছ থেকে কিন্তু একটা সিল নিয়ে দিছে, মৃত্যু নামক সিল আপনাকে মাইরা দিছে, আর আপনাকে পাঠানো হবে না। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই কথাটুকু মানতে পারবো তো, জীবনে আর গুনাহ করব না। বলেন না, নিয়ত করতে কোনো দোষ আছে? আরে নিয়ত করলে কোনো টাকা লাগে নাকি? নিয়ত করলে কিছুই লাগে না। ওই যে কথা বলতেছিলাম, আপনি ধরার আগ পর্যন্ত আপনার গুনাহ লেখে না। আল্লাহ বলেন, ফেরেশতা লিখো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, লিখো না তুমি। ফেরেশতা তখন বলে, আল্লাহ আপনি না বান্দা যখন নাকি বলে যে সওয়াব করবে, এখনো সওয়াব করে নাই, কেবলমাত্র নিয়ত করছে, আপনি যদি বলেন যে ফেরেশতা লিখতে শুরু করে দাও। কথা বুঝেন নাই আমার?
আমি আপনি যখন এই যে নিয়ত করি যে আমি আর জীবনে গুনাহ করতাম না, ধরেন যে আজকে নিয়ত করলাম যে ফজরের নামাজটা আমি জামাতে পড়ব, তো আপনি ফজরের নামাজ পড়ার আগ পর্যন্ত এই যে নিয়ত করছেন সওয়াব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহ বলেন আল্লাহ বলে আর এই ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো বান্দা নিয়ত করার সাথে সাথে সওয়াব লেখার জন্য বলেন, তো বান্দা বলছে হ্যাঁ নিয়ত করছে চুরি করবে, তো আমি গুনাহ লিখবো না কি কারণে? আল্লাহ বলেন রাখো না, এত এখনো গুনাহ করছে না। আল্লাহ বলে যে এখনো তো সে গুনাহ করে না, এমনও তো হইতে পারে সে গুনাহ না করে আবার ফিরেও আসতে পারে, এই জন্য তুমি গুনাহটা লেখো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অপেক্ষা করে দেখে এনে ফিরে আসে, যখন গুনাহটা কইরেই ফেলে তখন বলে যে আল্লাহ এখন কি লিখবো? আচ্ছা লেখো। তাহলে এইভাবে যদি বলে তাহলে আল্লাহ কোন সময় বলছে? আপনি যখন একদম চূড়ান্ত পর্যায়ে গেছেন তখন বলে আচ্ছা ঠিক আছে লেখো। আল্লাহ বলেন লেখো ঠিক আছে, কিন্তু যদি ফিরে আসে তুমি কিন্তু বুঝে দিও। আরে মজার কথা হলো শুনে, এই যে দেখেন এই কাগজটা সাদা না কালো? সবাই বলুন কি? আমার আপনার এই দিলটা একেবারে সাদা, একেবারে সাদা। যখন আমি আপনি গুনাহ করি একটা দাগ দেয়, এক দাগ দেওয়ার পরে আমার আপনার জায়গাটা কি এখন আর সাদা রয়েছে? একটা দাগ হয়েছে। আরেকটা গুনাহ করছি আবার একটা দাগ দিয়েছে। এভাবে গুনাহ করতেছি, তওবা করতেছি না, কিন্তু গুনাহ করতেছি দাগ হইতেছে, হইতে 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 ঠিক এই পর্যন্ত হয়েছে। এখন বলেন এই কাগজটা সাদা আছে? আর বলুন না আপনারা সাদা আছে? সাদা নাই, কালো হয়ে গেছে। এরপর থেকে আমার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো কথা আর ভালো লাগবে না। যেই মাত্র আপনি তাওবা করবেন এই সাদা কালি দিয়ে আল্লাহ সবগুলো মুছে দিবে। এখন আপনি ভালো কথা শুনলেও ভালো লাগবে, কোরআনের কথা শুনলেও ভালো লাগবে, হাদিসের কথা শুনলেও ভালো লাগবে। এর আগে কেন ভালো লাগে না? আপনার দিলটাকে একেবারে গুনাহ করে আপনি কালো বানায় ফেলছেন, এই জন্য আপনার কোনো ভালো লাগতো না। এই জন্য আল্লাহ বলেন এই এই ফেরেশতা তুমি যখন গুনাহ লেখা শুরু করছো মনে রাখো আবার যদি আব্দুর রহমান ফিরে আসে তাহলে তুমি কিন্তু এটা বুঝে নিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন এইভাবে আমি তোমার গুনাহগুলো মুইছা দিই, এইভাবে তোমাকে আমি মাফ করে দিই। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে ফিরে আসবে মনে রাখবে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। এবার শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করবে, মা বাবার সেবা করবে। আল্লাহর নবীর কাছে একজন জয়নুক সাহাবী গিয়া হাজির হয়ে গেছে, আর গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কার বেশি খেদমত করব, মা নাকি বাবা? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার খেদমত বেশি করবে। ফির সাহাবী আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তারপর কার খেদমত আমি বেশি করব? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন ওগো নবীজি কার খেদমত আমি করব? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মার খেদমত করবে। আল্লাহর নবীকে আবার সাহাবী প্রশ্ন করলো ওগো নবীজি তারপর কার করব? চতুর্থবার আল্লাহর নবী বললেন আবুকা, তোমার বাবার করবেন। এবার শুনুন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবী তিনবার মার কথা বলার পিছনে কারণ বলেন যে মা তিনটা কষ্ট করে, যে তিনটা কষ্ট বাবা করে না। এক নাম্বার হলো হামালাতুহু উম্মুহু কুরহা। হামালাতহু, এই যে আমাকে আপনাকে মা পেটের ভিতরে যে বহন করে, এই বহনটা কি বাবা করে? বলুন না আপনারা, বাবা করে না করে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মর্তবা বাড়ায়া দেওয়ার পিছনে কারণ হলো আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বহন করেছে, জন্য একবার। দ্বিতীয়বার হলো হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহর নবী বলে যে দ্বিতীয়বার বলার পিছনে কারণ হলো দ্বিতীয় কষ্ট মা করে যা বাবা করে না,
খুব কষ্ট করে আমাকে আপনাকে প্রসব করায়, আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখায়। এই কষ্টটা কেবলমাত্র মাই করেন, বাবা করেন। এজন্য দ্বিতীয়বার উম্মুকা বলা হয়েছে। তৃতীয়বার বলার কারণ হল আমি আপনি দীর্ঘদিন পর্যন্ত মার স্তন থেকে দুগ্ধ পান করি কিনা। এই দুগ্ধ পান করাটা এটা কিন্তু স্বাভাবিক কোনো কাজ না, খুব কষ্টের একটা কাজ। এই জন্য নবী বলেন 3 বার মাকে প্রাধান্য দেওয়ার পিছনে কারণ হলো 3টা কষ্ট মা করে, আর মা করে বাবা করে না। এই জন্য তোমরা আবার বাবাকে কিন্তু ছোট করে দেখো, দেখা যাবে নাকি? বলেন না, বাবাকে ছোট করে দেখা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন মা বাবার সঙ্গে তোমরা কিন্তু সৎ আচরণ করবে। কোন আচরণ? বলেন সৎ আচরণ করবে। আজকে আবার আপনার সমাজের মধ্যে দেখা যায় মা বাবার সঙ্গে এমন বদ আচরণ করে, বদ আচরণ করার পর আমার আপনার সমাজের মানুষগুলো গিয়ে আবার হুজুরের কাছে বলে হুজুর আমার জন্য দোয়া করি। আছে যেমন মা বাপরে কষ্ট দিতে দিতে জ্বালায়া আমরা করে ফেলছি, আবার হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমার জন্য দোয়া করেন। আপনার হুজুরের দোয়ায় আপনি পার হইতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না। আর আমাদের এই জায়গার মধ্যে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ এমন থাকতে পারেন বাবার খুব ভক্ত আছে নেই, মা বাবারে খাবার দিবার নামে খবর নাই, কিন্তু বাবার দরবারে বড় গুরুটার নিবার লেগে কুরুটে আনে নেই নি। কথা বলেন না, নেই কিনা? বাবার দরবারে বড় গুরু যাইতে হবে। আপনি দিলে হাত দিয়া বলেন আপনার বাবারে কয়দিন আপনি এভাবে আদর করে একটা গুরু দিছেন? আজকে আমাদের সমাজ এত গান্দা হয়ে গেছে, নিজের বাবারে এতবার বাবা ডাকে না, যতবার পর বেড়ারে বাবা ডাকে। কথা কন না, আছে না? হ্যাঁ পর বেড়া, এরে আপনি বাপ ডাকলে কি তুইব? কি হেরে বাপ ডাকলে? হেরে বাপ ডাকলে আপনার জবানটা নাপাক হয়ে যাবে। নিজের বাবারে খাবার দিবার নামে খবর নাই, নিজের বাবার কদমে নিয়ে আপনি কয়দিন আঙ্গুর আর আপেল দিছেন, মালটা দিছেন কতদিন? আপনি বলেন বাবার জন্য আপনি গরু জবাই কইরা এলাকার মানুষকে কয়দিন আপনি খাওয়াইছেন? একটা খাসি আপনি আপনার মা বাবার নামে কুরবানি করছেন, কয়দিন হয়েছে? আপনি কোন পাগল হইলেন বাবার দরবারে গরু নিয়ে যান, আসল বাবার নামে খবর নাই? এজন্য বলেন আমার খুব কষ্ট লাগে এই সমস্ত মূর্খদের জন্য, এই সমস্ত গর্দবদের জন্য। নিজে কষ্ট করে উপার্জন করে, নিজে কষ্ট করে উপার্জন করে, হাল চাষ করে, খেতে খামারে কাজ করে 10 টাকা 5 টাকা পাইলে আপনি একটা ফল খান, আপনার শক্তি হবে। আপনারে কোন পাগলে আপনারে গুতাইলো? কোন পাগলে আপনারে বুদ্ধি দিল বাবার দরবারে গুরু নেওয়া যাওয়ার জন্য? এই দুর্মুখা, তুমি তার দরবারে গুরু নেওয়ার আগে তোমার গোয়ালের গুরু তুমি বিক্রি কইরা তুমি তোমার ছেলে মেয়েরে নিয়ে খাও, এটা সদকায়ে জারিয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? যে বেটা বলবে যে আমার দরবারে গরু ছাগল নিয়ে আসো, এটা বাবা হতেই পারে না, হতেই পারে না। এটা ইসলামে আছে, সোয়াল করা যাবে না, সোয়ালের বানও করা যাবে না, আছে কিনা? তাবলিগে গেলে আপনি এই কথাটা শিখতে পারবেন। আপনি সোয়ালও করবেন না, সোয়ালও করবেন না, সোয়ালের বানও ধরবেন না। এবার আপনাদের প্রশ্ন হইতে পারে সোয়ালের বান কিভাবে ধরেন? কথার কথা, আপনি হুজুরে পান খাইতেছেন, আমি আসসালাম হুজুর পান খাইতেছেন, তো হুজুরে বলবো কিনা একটা পান খাইবেন না হুজুর? কিন্তু আমি বলছি হুজুর আপনি পান খাইতেছেন, তো হুজুর তো স্বাভাবিকই বলবো তাহলে একটা পান খান, এটাও বলা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন বাস্তবতা আছে কিনা দেখেন। গরু ছাগল আসবে এই জন্য বড় মঞ্চ বানায় রাখে। কথা বলছেন না কেন আপনারা? গরু ছাগলের জন্য বড় মঞ্চ বানায় রাখে, বড় একটা স্পেস রাখে, এই জায়গায় গরু ছাগল আসবে।
এক বছর আপনি গরু ছাগল তো বন্ধ করে দেন, আল্লাহর কসম করে বলি এগুলাকে খুঁজেও পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন? এগুলাকে খুঁজে পাওয়া যাবে না, বাড়ি চালান দিলেও পাবেন না। রমরমার ব্যবসা চলতেছে। আপনি ব্যবসা করে কত টাকা পান? ব্যবসা করে কত টাকা পান? বিনা পুঁজিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানাইতেছে। এজন্য আপনাদেরকে বলি, উপার্জন করেন, আপনারা উপার্জন করেন, উপার্জনের পয়সাটা যেন হালাল ভাবে যেন ব্যয় হয়, লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদেরকে বলি না অমুক বালা তমুক বালা, এ খারাপ সে খারাপ। আমি আপনাদেরকে বলি আপনার বিবেকে কি বলে, বিবেকে কি বলে? হ্যাঁ, যাদের বিবেকে এই কথা বলে গুরু বাবার দেওয়া দরকার, আমি বলবো আপনি দাঁড়ান, আপনি 1 বছর বন্ধ করেন, 1 বছর বন্ধ করেন, দেখেন বাবা আপনারে কতটুকু ভালোবাসে। আপনি ভাবছেন ছাগল লয়ে গেলে আপনার প্রতি খুশি থাকবো না, এটা দেখেন। কারণ আপনি ছাগল লয়ে গেছেন, আরেকজন একটা গরু লয়ে গেছে, তো ছাগলের দাম বেশি না গরুর দাম বেশি। আপনি আবার এটা ভাববেন না আমি একটা বলদ লয়ে গেছি খুশি হয়েছে না, আপনার চাইতে বড় একটা ডেহা লয়ে আরেকজনে গেছে, খুশি না। আপনি একটা সার লয়ে গেছেন, খুশি না। কারণ হয়েছে বাবার দরবারে 2টা মহিষ আছে। এজন্য মনে রাখবেন, মানুষকে খুশি করা বড় কঠিন, কিন্তু রবকে খুশি করা বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রবের দিকে দৌড়ান, রবকে খুশি করেন, রবকে খুশি করেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটবে। আর আপনি দুনিয়ার পিছনে ধরবেন, আপনি দুনিয়া পাইবেন না, দুনিয়া পাবেন না। আপনি লেখানেন, আপনি আল্লাহকে খুশি করেন, দুনিয়া আপনার সারাটা আপনার পিছনে দৌড়বে। আপনারা কি আমার কথা কষ্ট পাইছে? কষ্ট নিয়েন না, খুব দুঃখ লাগে আমার দেখা। আমি বলি আরে বেটা তুমি খাইতে পারো না ভালো করে, তুমি কেমনে একটা ছাগল নিয়ে যাও? এই ছাগল তুমি জব করে তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে খাও, এটা সদকায়ে জারিয়া হবে, সব হবে। আর তুমি খাইতে পারো না, খেতে খামারে খানো, খাইটা টাকা জমায়া জমায়া গোয়ালের বড় গরুটা বাবার দরবারে নিয়ে গেল। এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবার সেবা করেন। আরে নবীজির কাছে একজন সাহাবী গেছে, আমি কথাটা বলি, মা বাবাকে যে আল্লাহ নবী কতটা গুরুত্ব দিয়েছেন। একজন সাহাবী নবীর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে গিয়ে আপনার সাথে যুদ্ধ করতে চাই। নবীজি আমার ডাক দেয়া বলল, সাহাবীরা বাড়ির মধ্যে কি তোমার মা এবং বাবা আছে? নবীর সাহাবী ডাক দেয়া বলে, আমার আব্বা নাই কিন্তু আমার আম্মা জান আছে। নবীজি বলল, সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়িতে যাও আম্মার সেবা করো, তাহলে তুমি যুদ্ধের ময়দানের সওয়াব পেয়ে যাবে। নবীর সাহাবী আবার নবীজি ডান দিকে ফিরলাম, ডানে গিয়ে তাকাইয়া বলে, নবীজি আমার আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চায়। আল্লাহর নবী আবার বললেন, সাহাবী রে বাড়িতে আব্বা আম্মা আসেনি? সাহাবী ডাক দিয়া বলে, আব্বা নাই আম্মা আছে। নবীজি দ্বিতীয়বার বলল, আম্মার সেবা করো, যুদ্ধের ময়দানের সওয়াব ঘরের ভিতরে আছে। নবীজি আবার পিছন দিকে তাকালো, সাহাবীটা আবার পিছনে গিয়া নবীর সামনে হাজির হয়ে গেছে। গিয়া আবার পুনরায় আবার কথাটা আবৃত্তি করার পর নবীজি বলল, সাহাবী রে আব্বা আম্মা আসেনি? বলে আম্মা আছে। বাড়িতে যাও, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানের সওয়াব রেখে দিয়েছি। এমন করে সাহাবীকে তাড়ায় দিল, রাখলো না। কারণ হলো আপনি যুদ্ধ করবেন, আপনি জিহাদে যাবে, যুদ্ধ আর জিহাদের চাইতে সব চাইতে বড় মর্যাদার জায়গা হলো আপনার ঘরের ভিতরে থাকা আপনার আব্বা এবং আম্মা। আপনি যদি জানেন তাহলে খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়,
আর আমার কাছে যদি দোয়া করে জেনে রেখো আমি আল্লাহ দোয়াটুকু কবুল করে নিব। এজন্য আমি বলি বাবার দরবারে না দূর দি, আসল যেই বাবা আছে ওই বাবার দরবারে দূর দেন, ওই বাবার কদমে গিয়া ধরেন, বাবারে দইরা গিয়া কর আব্বা আমি আপনারে বহুত জ্বালাইছি আর জ্বালাইতাম না, মাফ করে দেন। আব্বা যদি মাফ করে দেয় যাই না রাখবেন জান্নাত আপনার নিশ্চিত হয়ে যাবে। আম্মার কদমে ধরে আপনি কান্না করেন, আরে যাদের আম্মা নাই ওই সন্তানটারে যদি গিয়া বলেন আম্মা নাই কেমন লাগে বলো। মা যাদের নাই, মা ঘরের ভিতরে যাদের নাই, আরে তারা যদি এখন চিন্তাও করে মার পায়ে ধরে কিন্তু বলতে পারবে না আরে আপনার আম্মা আছে, আপনি আম্মার পায়ে ধরে গিয়া বলে আম্মা আপনারে বহুত জ্বালাইছি আর জ্বালাবো না, মাফ করে দেন। দেখবেন মা যদি মাফ করে দেয়, মা যদি মাফ করে দেয় আপনার শান্তি অটোমেটিক ঢুকে যাবে। এজন্য বাবার দরবারে না দৌড়াইয়া আসল মা বাবার পিছনে সময় দেয়া দেন। আপনি দেখবেন আপনার অন্তরে, আপনার টাকা, আপনার পয়সায়, আপনার সংসারে সব কিছুর মধ্যে আল্লাহ পাক একটা বরকত দিয়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি তো প্রায় সময় কথাটা বলি, সন্তানরা এখন এমন হয়ে যায় হুজুরের কাছে গিয়া বলে হুজুর একটু দোয়া করে দেন না, এই কুল নতবা ওই কুল যেন হয়। তার মানে আব্বা ময়রা যায় অথবা বাচ্চা যেন তাই, তার মানে তার নিয়ত যেন আব্বাটা ময়রা যায়। আরে ভাই আমি আপনারে বলি আপনার তো এখন ওই কপাল হয় নাই, বাবার মলমূত্র, বাবার বাথরুম কি আপনি হাত দ্বারা ধরছেন কোনোদিন? বলেন ধরছেন কোনোদিন? তাহলে তো আপনি বাবার হক আদায় করতে পারলেন না। আরে আপনি কি কোনোদিন আপনার মার বাথরুম ধরছেন? আপনি কি পরিষ্কার করছেন কোনোদিন? আপনি বলেন আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনার বাবা দিনে কতবার আপনার পায়খানা পরিষ্কার করছে, কতবার আপনার প্রস্রাব পরিষ্কার করছে? তাহলে এরা যে আপনারে এত কষ্ট করে বড় করলো, এখন ঘরের ভিতরে মা যদি কাশি দেয় মারে ভালো লাগে না, সহ্য লাগে না মাকে, বাবা যদি কাশি দেয় সহ্য লাগে না। আরে ভাই বাবার বাথরুম তো একদিনও তুমি পরিষ্কার করো না, তাহলে বাবার হক আদায় করতে পারছো? এই হাতে নিজ হাতে যেদিন বাবার বাথরুম পরিষ্কার করবা সেদিন আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করো, আর বইল যে আল্লাহ আপনি আমাকে বাবার কিছুটা হইল হক আদায় করার তৌফিক দিয়েছে। মা যখন নাকি আপনার ঘরে যখন থাকে আপনি তখন বুঝেন না, মা আপনার যখন নাকি কষ্ট করে বিছানায় যখন শুয়ে থাকে আপনি তখন মার সেবা করবেন। সাবধান, মাকে কষ্ট দিবেন না, মার সাথে সদ আচরণ করেন, মার বাথরুম আপনি পরিষ্কার করেন, মা প্রস্রাব করে কখনো ঘৃণাবেন না, কখনো আপনি অভক্তি হবেন না, আপনি মার সেবা করেন, মার পায়ে ধরে গিয়া বলেন, আল্লাহর কাছে নফল নামাজ পড়েন আর বলেন যে আল্লাহ আপনি আমাকে মার এই সেবাটা করার মতো ক্ষমতা আপনি আমার দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বলি ভাই, যাদের মা বাবা আছে আপনারা এখনো চিনেন নাই, মা বাবা যে কেমন জিনিস এখনো চিনেন না। মার পায়ে ধরে মার কাছে গিয়া চান যে আম্মা আমারে মাফ করে দেন, বাবার কাছে যান, বাবার পায়ে ধরে বাবাকে বলেন মাফ করে দেন। আজকে আপনি মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, জেনে রাখবেন মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন সন্তান সুখী হতে পারে না, কোনোদিন পারে না, পারবেও না। মাকে আপনার সহ্য হয় না, মাকে কষ্ট দেন, দেখবেন আপনি কোনোদিন সুখী হবেন না, দিলেও না, বাহ্যিকও আপনি সুখী হবেন না। এজন্য যাদের মা আছে আপনাদেরকে আমি আকুল আবেদন রাখবো, মার কাছে যা। আমি জানি এখানে অনেক সন্তান আছে মাকে অনেক কষ্ট দিয়েছেন, বাবাকে অনেক কষ্ট দিয়েছেন, বাবার কাছে যান, বাবার পায়ে ধরে বাবার কাছে বলেন, শরম নাই, লজ্জা নাই। বাবার কাছে চাইলে কোনোদিন সন্তান ছোট হয় না, কোনোদিন ছোট হয় না। বাবার কাছে যান, বাবার কাছে চান, বাবার কাছে বলেন
আব্বা অনেক কষ্ট দিছি, মাফ করে দিন। বাবা দেখবেন হাসি মুখে বলবে, দূর বেটা, এটা কি মানুষ মনে রাখে নাকি? বাবারা এগুলা মনে রাখে না, মায়েরা এগুলা মনে রাখে না। এজন্য আপনাদের কি বলবো, মার কাছে যান, বাবার কাছে যান, বাবার কাছে গিয়ে জান্নাত খুঁজেন, মার কাছে গিয়ে জান্নাত খুঁজেন, আপনি দেখবেন জান্নাত পেয়ে যাবেন। এজন্য আল্লাহ আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি আবারও বলি ভাই, মার কাছে গেলে কোনো লজ্জা নাই, বাবার কাছে গেলে কোনো লজ্জা নাই। বাবার কাছে গেলে সন্তান বড় হয়, কলিজা বাবার বড় হয়। যে আল্লাহ বলেন পথ ভোলা মানুষ যখন আমার কাছে আসে আমার দিল বড় হয়, আমার বড় খুশি লাগে। আল্লাহ, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, দেখো তুমি না বলছিলে সে অনেক দূরে চলে গেছে, এই দেখো সে আসছে, আমার কাছে ফিরে আসছে। আল্লাহ এভাবে প্রশংসা করে। মা বাবা আপনাকে নিয়ে কলিজা বড় করে বলবে, আমার সন্তান, আমার কলিজার টুকরা আবার আমার কাছে ফিরে আসছে। এই জন্য কলিজার টুকরা কলিজায় ফিরে যাক, আমরা সবাই চাই না? বলেন না, চাই না আমরা সবাই? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে, বিশেষ করে আল আমিন ভাই আছেন এখানে, তারপরে আমাদের ডাক্তার সাহেব আছেন এবং আমাদের মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, সবার নাম আমি জানি না, কিন্তু সবাইকে আমি চিনি এবং খুব মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদের আজকের এই মজলিসকে কবুল করে, তাদের সমস্ত কাজগুলা কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আপনারা যারা সহযোগিতা করেছেন, করবেন, আল্লাহ আপনাদের গুনাহগুলিও মাফ করে দেন, বলেন আমিন। আর বিশেষ করে যিনি আমাদের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ তাআলা ওনাকে সঠিক সময়ে সঠিকভাবে এই জায়গায় পৌঁছার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা দাওয়াত আমি আপনাদেরকে দেই, আমাদের এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রসিদ্ধ দুইটা প্রতিষ্ঠান আছে, দুলালপুর বাগে